জটিলতা নাই, কারণ 30 দিন তো যদি যিনি নির্বাচিত হবেন উনি শপথ না নেন যদি, তাহলে 30 দিনের পরে আর ওটা তার ইলেকশনটা ল্যাপস হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। আর যারা কর্তৃপক্ষ এখানের মধ্যে তারা যদি শপথ না দেয় যদি, তাহলে কিন্তু ল্যাপস হবে না, এটা তার রাইট, তার পদ ইলেকশন থেকে যাবে, অধিকার থেকে যাবে এবং সরকার তারা করতে বাধ্য। এখানে তো ইচ্ছা পর্যন্ত চেয়েছিল, সে সামনে সামনে করেছিল, তারপর ঢাকাবাসী দিনের পর দিন রাস্তায় ছিল, লিগাল নোটিশ দিয়েছে, চিঠি দিয়েছে, সর্বশেষ আজকে রিমাইন্ডার চিঠি দিয়েছে সকালবেলা যে আজকের মধ্যে লাস্ট ডে আজকে শপথ করানোর জন্য। সরকার কিন্তু ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক কারণে বা ভিন্ন কারণে হইতে পারে তারা শপথ দেয়নি, শপথ দিতে প্রদানে ব্যর্থ হয়েছে। সুতরাং এটা আমি মনে করি বাংলাদেশে সমগ্র যেখানে শপথ প্রস্তুত আছে নির্বাচন যে সরকার যেভাবে করতে পারে, এটা ব্যাড প্রেসিডেন্স হয়ে যাবে, হয়ে গেল। এখন আপনারা কি করবেন? আমরা আইনের ব্যবস্থা নেব, শপথ পড়ানোর জন্য আমরা আদালত যাব, যেহেতু সরকার পড়া নেই, এটা তো আমার তো কোনো ফল নেই, ইচ্ছা করলে তো ফল নাই, সে তো চেয়েছিলি শপথ নেওয়ার জন্য, সরকার করে না, উদ্দেশ্য প্রণীত হবে। সুতরাং আমরা এখন আদালতে যাব, ইচ্ছা ঘোষণার কথা বলে আমরা আলোচনা করে তার সঙ্গে আলোচনা করার পর আদালত যাওয়ার জন্য পরামর্শ দেব। জি, ধন্যবাদ।